অবশেষে দীপা পেয়ে গেল চাকরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে দীপা কথা বলতে থাকে অর্জুনের সাথে। অর্জুন তখন বলে, এই যে সোনাবুড়ি আর রূপাবুড়ি, তোমরা এখন ঠিক আছে তো? আর কোনো অসুবিধা হচ্ছে না তো? তখন তারা বলে, না না, এখন তো আমরা একদম ঠিক আছি। এ বাবা, আমার হট চকলেটটা পুরো কোল্ড চকলেট হয়ে গেছে। আর তখনই অর্জুন বলে, এবার কি হবে? চলো চলো, আমি তোমাদের জন্য আবার চকলেট আনানোর ব্যবস্থা করছি। এর মধ্যেই জয় তখন কথা বলতে থাকে তার বৌদিদির সাথে। দীপাকে বলে, তুমি ভাবতে পারছো বৌদিদি, আমার দাদাই ঠিক কতটা নিচে নেমে গেছে যে ও ওর মেয়েকে মাথা দিব্যি দিচ্ছে যাতে সত্যিটা না বলতে পারে। আর কত নিচে নামবে ও? তখনই দীপা বলে, আমি সবটাই জানি, কি করব বলো? জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আর কিছু বলার থাকে না, চুপচাপ সহ্য করে নিতে হয়। সেই অবস্থায় ধরে নাও হয়েছে আমাদের। এরপরেই জয় তখন বলে, সত্যি কথা এখন এটাই মনে হচ্ছে, একদম ঠিক হচ্ছে না। দাদাই যেই সমস্ত কাণ্ডগুলো করছে খুবই খারাপ করছে, এটা একদমই ঠিক হচ্ছে না। এর মধ্যেই দীপা তখন বলে, জানি কিছু করার নেই। এর মধ্যেই ফোন এসে গেছে দীপার কাছে। ফোন করেছে লয়ার, পরশু দিন হিয়ারিং আছে আর তাহলে ওখানে যেতেই হবে। আর জয় তখন বলে, বৌদিদি কে ফোন করেছিল? দীপা তখন বলে, লয়ার ফোন করেছিল, পরশুদিন ওই কাস্টাডির হিয়ারিংটা আছে, তো আমাকে সেখানে যেতে হবে। অর্জুনও শুনে অবাক হয়ে যায়। আর তখনই দীপা বলে, এখন আমার আগে একটা দরকার চাকরি, যেই চাকরিটার উপর বেস করে আমি সব কিছু সাজাতে পারবো। প্রথমেই সোনারূপার স্কুলের মাইনে, ওদের পড়াশোনার খরচ, খাওয়া দাওয়া থাকা, সব কিছুর জন্য একটাই সলিউশন, সেটা হচ্ছে আমার চাকরি পাওয়া। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটা চাকরি জোগাড় করতেই হবে। এর মধ্যেই মিশকার সন্তান খুব কান্নাকাটি করতে থাকে। মিশকা বিরক্ত হয়ে যাচ্ছে আর বলে, কাঁদ, বেশি করে কাঁদ। সোনারূপা তাদের বাবাকে কি সুন্দর নিজেদের কাছে টেনে নিয়ে যায়, আর তুই তুই কিচ্ছু করতে পারছিস না, আমার আর ভালো লাগছে না, বেশি জোরে জোরে কাঁদ। আর দীপা যা শুরু করেছে তাতে আর আমার কিছু বলার নেই। তখনই চলে এসেছে সূর্য আর বলে, কিরে কাঁদছে কেন এরকমভাবে? দেখ মিশকা, তুই তো অলরেডি নিচে নেমে গেছিস, আর অনেক নিচেও নামতে পারিস, সেটা আমি খুব ভালো মতনই জানি। কর কর, তোর যা ইচ্ছা তুই সেটাই করতে থাক, বেশি বেশি করে কর, তাতে আমার কিছু যায় আসে না। তুই শুধু এটা মনে রাখবি, দীপা যেন কোনোভাবেই জিততে না পারে। সোনার রূপার কাজটাটি আমার চাই চাই। আমি আমার মেয়েদেরকে ছাড়া বাঁচতে পারবো না। আমার মেয়েদেরকে যেভাবেই হোক আমার কাছে ফিরতেই হবে। তখনই মিশকা বলে, সূর্য তুই চিন্তা করিস না, এই সমস্ত ব্যাপারে আমি তোকে সাহায্য করব। হ্যাঁ, যেভাবেই হোক না কেন আমি তোকে সাহায্য করব। তুই তো জানিস না, আমি তোকে সবসময় ভালোবেসে এসেছি আর এখনও ভালোবাসি। এরপরই মিশকা মনে মনে বলে, নোংরা খেলা তো একটা আমি শুরু করেইছি, এবার সেটাকে কন্টিনিউ করতে হবে। সূর্য বাচ্চাটাকে কোলে তুলে নেয় আর তারপর এদিক ওদিক ঘোরাতে থাকে। মিশকা তখন বলে, ব্যাস, সূর্য যখন একবার বলে দিয়েছে তখন তো আর কোনো চিন্তার মানেই হয় না, এবারে বাকি খেলাটা খেলে দিলেই গেম শেষ হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় যে জয় তখন বলে, আচ্ছা বৌদিদি তুমি এত চিন্তা করছো কেন, আমরা তো সবাই আছি। তখন দীপা বলে, তোমরা যতই থাকো না কেন, কোর্টে এই প্রশ্নটাই বারবার উঠবে যে আমি আমার বাচ্চাদেরকে রেখে কি খাওয়াবো, কি পড়াবো, কারণ আমি তো কোনো চাকরি করি না। এই কথাটাই সবার আগে উঠবে, বুঝতে পেরেছো? তার জন্যই আমি চাইছি একটা ব্যবস্থা করতে। অর্জুনও চুপচাপ ভাবতে থাকে কি করে সবটা সম্ভব। এর মধ্যেই দীপা সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, জয় যায় না। আর তার মধ্যেই তখন অন্যদিকে লাবণ্য সেনগুপ্ত এটাই ভাবে যে সূর্য আর দীপার এক হওয়াটা হয়তো আর হবে না। যেভাবে দিনের পর দিন ওদের মধ্যে দূরত্ব বাড়ছে, ঝামেলা বাড়ছে, আর কোনো উপায় দেখছি না। এর মধ্যেই তখনই অজয়বাবু বলে, দীপা তুই এসেছিস, তোর জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ রে মা, এতগুলো টাকা তুই কোথা থেকে জোগাড় করলি আমাকে একটু বলবি? তারপরেই তখনই দীপা বলে, থাক না বাবা, ও সমস্ত কথা বলে এখন আর কি হবে। তখনই রত্নাদেবীর দিকে তাকাতে থাকে দীপা, কারণ রত্নাদেবী দীপাকে এই টাকাটা দিয়ে সাহায্য করেছিল, গয়না দিয়েছিল আর বলেছিল, দীপা আমি যে তোকে গয়না দিচ্ছি কাউকে বলবি না, তুই এই গয়না বিক্রি করে যা টাকা হবে সেই টাকা দিয়ে অনেক ভালো কাজ করবি। আর যে সমস্ত নোংরা মানুষগুলো তোকে অপমান করেছে, তোকে কষ্ট দিয়েছে, তাদেরকে তুই জব্দ করবি। নে, এই গয়নাগুলো তোর কাছে রাখ। কিন্তু দীপা সেই গয়না নিতে চায়নি। দীপা ওই গয়নাগুলো ধরতেই চায়নি, কিন্তু রত্নাদেবী জোর করায় লাস্টে দীপা নিতে বাধ্য হয়েছিল। এরপরে অজয়বাবুকে সত্যিটা বলে আর বলে, মা থাকতে মেয়ের আবার চিন্তা কিসের বাবা,
আমার মা কোথাও চলে যায়নি, আমি আমার মাকে ফিরে পেয়েছি। এই যে আমার মা থাকতে আমার তো কোনো চিন্তা নেই, মা হচ্ছে আমার সিক্রেট। আর এই কথাটা শোনার পরে সোনারূপা বলে, জানি তো, মা হচ্ছে মেয়েদের সিক্রেট, মা থাকতে আর চিন্তা কিসে, তাই না? তখনই দীপা বলে, একদম ঠিক কথা বলেছো। আর তখন উর্মি বলে, একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে দিদি কিন্তু এবার থেকে মায়ের সাথেই থাকবে। আর সব থেকে বড় কথা, মা আর দিদির মধ্যে একটা দূরত্ব তৈরি ছিল, আর সেই দূরত্বটা এখন সরে গেছে। এখন আমরা সবাই মিলে এতটাই খুশিতে থাকবো যে কখনো মনেই হবে না আমাদের জীবন থেকে কিছু চলে গেছে। রত্নাদেবী বলে, দেখ দীপা, তুই কিন্তু ঠিক করলি না কাজটা, তুই এখানে বলে দিলি কেন? আমি তো তোকে বলতে বারণ করেছিলাম। দীপা তখন বলে, কি বলছো মা, এত কথা জমা রয়েছে মনের ভেতরে, বলবো না? তুমি আজকে আমার জন্য যা করেছো, এই কথাটা তো আমাকে বলতেই হতো। ও তুমি চিন্তা করো না, আমি সবটা গুছিয়ে দেবো আবার সুন্দর করে। যদি একটা চাকরি হতো তাহলেই খুব ভালো হতো। এর মধ্যেই জয়কে ডেকে পাঠায় অর্জুন, আর জয় তখন চলে গেছে। অর্জুন বলে, জয়, এই লেটারটা রাখো, এটা তুমি দীপাকে দিয়ে দেবে। জয় তখন বলে, এটা কিসের লেটার? অর্জুন বলে, এটা হচ্ছে সেই লেটার যেটার মধ্যে দীপা অনেক কিছু খুঁজে পাবে। দীপার একটা চাকরির খুব প্রয়োজন ছিল, তাই না? তাই আমি এটা দীপার জন্য রেখেছি। আমি একটা ইনস্টিটিউট খুলেছি, সেখানে ও ডান্স টিচার হিসেবে যোগ দেবে। এখন যদি ওকে আমি বলতাম, কিন্তু ও ভাবতো আমি ওকে করুণা করছি, দয়া করছি, তাই আমি তোমার হাত দিয়ে এই লেটারটা পাঠালাম, যাতে ওর সেটা অবিশ্বাস না হয়। তখনই অর্জুন বলে, সত্যি। জয় বলে, অর্জুন দা, সত্যি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব, অনেক অনেক ধন্যবাদ, তুমি এভাবে এভাবে আমাদের পাশে থেকো। আর তখনই অর্জুন বলে, তুমি তো দেখছি সোনারূপার মতন হয়ে গেছো। জয় তখন বলে, সেটা অবশ্য আমার দাদাই আর বৌদিদি আমাকে সবসময় বলতো। এর মধ্যেই জয় তো ওই লেটারটা নিয়ে বেরিয়ে যায়। আর অন্যদিকে অর্জুনের সাথে কথা বলতে থাকে অর্জুনের সেই খোকা, আর বলে, কেন করছো অর্জুন এসব? কি হবে করে? এগুলো সবই তো একতরফা, এছাড়া আর কিচ্ছু বলো। আর তখনই অর্জুন বলে, কে বলেছে এই পৃথিবীটার কি অবস্থা এতটাই খারাপ যে কেউ কিছু দেবে তারপর আমি তাকে ভালোবাসবো বা আমি কিছু দেবো? সেটা তো হতে পারে না, তাই না? আমার যেটা মনে হবে আমি সেটাই করব। আর আমি দীপাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসুক বা না বাসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার দিক থেকে তো কোনোদিনও ভালোবাসা কমেনি, আর আজও কমবে না। তখন অর্জুন পুরোপুরি জানিয়ে দেয়। এদিকে দীপা খুব চিন্তার মধ্যে রয়েছে, আর ভাবে একটা চিঠি বা একটা কিছু যদি পেতাম ভালো হতো। আর তখনই বলতে বলতে সেই চিঠি নিয়ে চলে এসেছে জয়, আর বলে, বৌদিদি দেখো এর মধ্যে কি রয়েছে। আর দীপা তখন বলে, কি রয়েছে এর মধ্যে? মনে হচ্ছে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, কারণ আমার তাই মনে হচ্ছে। এরপর তখনই অজয়বাবু বলে, আরে খুলেই দেখ না কি রয়েছে, তাহলেই তো হয়। আর খুলে দেখে যে একটা চিঠি, তার মধ্যে লেখা রয়েছে ডান্স টিচার হিসেবে যোগ দিতে হবে একটা ইনস্টিটিউটে। আর তখনই রত্নাদেবী বলে, কি করে দিবি রে দীপা, তোর তো পায়ের অবস্থা এমনিতেই ভালো না, ব্যথা। কিন্তু দীপা তখন বলে, আমি যাব, আমার যত কষ্টই হোক না কেন আমাকে যেতেই হবে, কারণ আমি যদি না যাই তাহলে আমার সোনারূপার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। তাই আমি এই চাকরিটা জয়েন করব। আর এটা শোনার পর বাড়ির প্রত্যেকেই খুব খুশি হয়ে গেছে।